আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বানাবো কেক। এই তো মোল্ডটার মধ্যে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মোল্ডটার গায়ে মেখে নেওয়া হয়েছে। এখন পেপারটা দিয়ে দিচ্ছে। আমার বোন আজকে কেকটা বানাচ্ছে। এই তো 2 কাপ ময়দা, হাফ টিস্পুন লবণ, সাথে 1.5 চামচ বেকিং পাউডার দিয়ে দিছে। এখন 2 টেবিল চামচ দিয়ে দিবে গুঁড়া দুধ। এই তো সম্পূর্ণ উপকরণগুলাই ভালো করে চেলে নেবে। এভাবে চেলে নিলে কেকটা বেশি স্পঞ্জি হয়। এখন চেলে নেওয়া শেষ। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতেছে। চারটা ডিমের কেক বানানো হবে। একদম সিম্পল ঘরোয়া ভাবে কেকটা বানানো হবে। কারণ সবার বাসায় সবকিছু থাকে না, সেজন্য সিম্পল ওয়েতে কেকটা বানাবো। এই তো একটা হ্যান্ড হুইস দিয়ে এখন ভালো করে নেড়ে নেওয়া হইতেছে। আপনাদের বাসায় যদি হ্যান্ড হুইস নাও থাকে তাহলে কাঁটা চামচ ইউজ করতে পারেন। এই তো একটু নাড়া হইছে। তারপর এখন একটু একটু করে চিনিটা দিয়ে ফেলবে। একটু একটু করে দিলে হয় কি, চিনিটা গলতে সুবিধা হয় আর কি, তাড়াতাড়ি একটু গলে যায়। 1 কাপ চিনি দেওয়া হয়েছে। আপনারা চাইলে তার থেকেও বেশি দিতে পারেন, যে যেরকম মিষ্টি খান আর কি। এই তো এখন সম্পূর্ণ চিনিটা দেওয়া হয়ে গেছে। চিনিটা দেওয়ার পরে আরো তাড়াতাড়ি ফ্লুমি ভাবটা চলে আসে। এখন 1/4 কাপ তেল দিয়ে দেব। আর ওই কাপে মেপে আরো হাফ কাপ দিয়ে দেব। একটু তেল বেশি দিলে একটু সফটনেস লাগে, সেজন্য আরো একটু বেশি করেই দিতেছি। এই তো তেল দেওয়া কমপ্লিট। এখন একটু 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এখন আবারও ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। মোটামুটি এখন আবারও কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন যেই চালা মিশ্রণটা ছিল সেটা দিয়ে ফেলছে। এখন অল্প অল্প করে মিশিয়ে নেবে।
আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। অনেকে হয়তো ভিডিও দেখেন লাইক করতে ভুলে যান, সো একটু মনে করে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লাগে সো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সবটা মিশ্রণ দিয়ে তারপর মিশিয়ে এখন সামান্য পরিমাণ দুধ দিয়ে দিছে। দুধটা জাল করে তারপর ঠান্ডা করে কিছুটা দুধ দিয়ে ফেলছি। এই তো এখন সম্পূর্ণ দুধটা মিশিয়ে নেব। প্যাচুলার দিয়ে মিশাতে একটু সাহায্য হয়, বেশি ভালো হয় আর কি, সেজন্য প্যাচুলারটা দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই তো এখন পুরো ব্যাটারটাই ভালো করে মিশানো হয়ে গেছে। এখন হালকা পাতলা একটু নেড়ে ছেড়ে তারপর মোল্ডে ঢেলে নেব। এই তো সম্পূর্ণ ব্যাটারটাই মোল্ডে ঢেলে নিতেছে। এই তো এখন চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে দিব। পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিছি। এখন চুলাটা কিন্তু জ্বালিয়ে দিছি। পাতিলটা গরম হয়ে গেছে। এখন মোলটা চুলাতে বসিয়ে দেওয়া হয়েছে। চুলার আঁচটা একটু হালকা মিডিয়ামে দেওয়া হয়েছে। এখন একটা ডিশ দেওয়া হয়েছে, তার উপরে একটা ঢাকা দিলাম। এখন একটা পাথর দিয়ে চেপে দেব, তাহলে হয় কি কেকটা মাশাআল্লাহ সুন্দরভাবে কালারটা আসে। আর আমার রাতে জাস্ট ছবি তুলছি থাম্বনেল দেওয়ার জন্য, বাট আমার তেমন মনে ছিল না যে আমি একটু ভিডিও করি, সো ভিডিও করা হয়নি। সকালে আমি এখন ভিডিও করে নিতেছি, সেজন্য কেকটা হয়তো অত বেশি বোঝা যাচ্ছে না যে ওটা কেমন সফট হয়েছে। মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। কিন্তু ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।